অবিলম্বে এসে চম্পকনগরে আমায় সে রাজপ্রাসাদে ফিরে যেতে হবে। এই সবে মাত্র পাঠশালার জন্য ছুটি হয়েছে, গগনে অনেক করে বেলা হয়ে গেছে, বিলম্ব করবো না। মনে হয় চম্পকনগরের রাজপ্রাসাদে জননীর জন্য আমার পথ বাণিজ্যে বসে রয়েছে। অবিলম্বে যাই শুনে চম্পকনগরেতে এই রাজভবনেতে যাই যাই আমি যাই। হ্যালো হ্যালো ইষ্টপুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর আজ যেন সে পাঠশালা হইতে বাড়ি ফিরে যাচ্ছি। তবে না না না, লক্ষিন্দরকে যদি আমি বিবাহের কথা স্মরণ না করে দেই, আমি যেন হতে পারবো না বিশ্ব মাঝারে বিশ্বপতিতা। তবে কেমন করি? তাই তো এই মুহূর্তে আমার মনসার পাড়ালে রেখি এক সুন্দরী রূপ ধারণ করি আমি ছুটে যাবো সেই লক্ষিন্দরের সম্মুখে। শুধুমাত্র লক্ষিন্দরকে বিবাহের জন্য উন্মাদ করে তুলবো। শ্রাবণী এলো মেঘনালো সুন্দর গাছেতে ফুল ফুটিল আষাঢ় যারা সবাই এলো, আষাঢ় যারা সবাই এলো, তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে গো। শ্রাবণ এলো মেঘনালো, শ্রাবণ এলো মেঘনালো সুন্দর গাছেতে ফুল ফুটিল আষাঢ় যারা সবাই এলো, আষাঢ় যারা সবাই এলো, তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে গো। আসবে বলো আমার বাড়িতে, পালকি করে লইয়া যাবে তোমার বাড়িতে। কবে হবে তোমার আমার মধুরে মিলন, শ্রাবণ এলো মেঘনালো সুন্দর গাছেতে ফুলি ফুটিল আষাঢ় যারা
আজ যেন লক্ষ্মীধর এই পথ দিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। তবে না না না, কিছু সময় এই বটবৃক্ষের নিচে আমি বিলম্ব করি না কেন, দেখে সেই লক্ষ্মীধর কতক্ষণে আসি। এই প্রথম আছি। এই তো আর কিছুটা পথ অতিক্রম করলে আমি যেন ঠিক পৌঁছে যাবো চম্পক নগরী সে রাজপ্রাসাদে। যাই, বড় বিলম্ব হচ্ছে আমার। তুমি পথ দেখে চলতে পারো না যুবক? তার আগে আমি তোমায় জিজ্ঞেস করি, তুমি মনে করে হন্তদন্ত হয়ে ছুটে এসে আমার গায়ে ধাক্কা দিলে কেন? এ কি বলছো? আজ তুমি আমায় ধাক্কা মেরি, আবার বলছো নাকি আমি তোমায় ধাক্কা মেরেছি? না 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 না, আমি জেনে শুনে কখনো তোমার গায়ে ধাক্কা দিতে পারি না। তুমি জেনে শুনে আমার গায়ে ধাক্কা দিয়েছো। বেশি যুবক, আমি মেনে নিলাম যে আমি তোমায় ধাক্কা মেরেছি, কিন্তু যুবক আজ তোমার কাছে আমি কিছু শুনতে পারি? আমার কাছ থেকে? হ্যাঁ। এমন কি জানতে চাও? বলছিলাম তোমার নামখানে কি গো? আমারই নাম শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর। তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম চম্পক নগরী সে পাঠশালায় লেখাপড়া করার জন্য। আচ্ছা, তবে তোমাদের বাড়ি নিশ্চয়ই সেই চম্পলা নগরী? সত্যি তাই। তোমার পিতা অধিপতি চন্দ্রধর? হ্যাঁ, অধিপতি চাঁদ সদাগর। যুবক, তোমায় আমি আর একখানি কথা বলবো। একটি কেন, তুমি আমি 10টি কথা বলতে পারো। বলো। আচ্ছা, তুমি বিবাহ করেছো? সত্যি তুমি যেন আমায় হাসালি, আর না হেসে যেন আমি থাকতে পারলাম না। আচ্ছা বলো তো, বিয়ে কি গাছের ফল, বিয়ে কি নদীর জল, বিয়ে এমন কি বস্তু? সত্যি আমার জানা নেই। যদি তোমার জানা থাকে বিলম্ব নয়, অবিলম্বে বলো, বিয়ে এমন কি বস্তু? এ কি বলছো? তুমি এত বড় যুবক হয়ে গেছো, এখনো জানো না বিবাহ কি জিনিস? বিশ্বাস করো, আমি আমি জানি না বিবাহ এমন কি বস্তু। সত্যি যুবক, আজ যদি তুমি বিবাহ করো, আমি কি সুন্দরী, আমার থেকেও অপরূপ সুন্দরী লাভ করতে পারবি। সে তোমার পাশে থাকবে, তোমায় যেন সুন্দর সুন্দর গান শোনাবে গো। তাই বুঝছি? হ্যাঁ। সেটাকে বিয়ে বলে? তুমি এইসব কথা বলে তুমি আমাকে বিলম্ব করাচ্ছ। পথ ছেড়ে দাও, যেতে দাও। চেয়ে দেখো গগনে অনেক বড় বেলায় গেছি, যেন মনে হয় আমার জননী পথে বাণিজ্যে বসে আছি ওই চম্পক নগরী সে রাজপ্রাসাদে। আমার যেতে দাও, পথ ছেড়ে দাও। লক্ষ্মীন্দরের পঞ্চমস্বর বয়স, তার অঙ্গে নেই কোনো কাম ভাব। বিলম্ব না করে এই মুহূর্তে কামদেবের কাছ থেকে কাম ভাব নিয়ে আমি লক্ষ্মীন্দরের অঙ্গে পড়লাম নিশ্চয়। এ কি হলো আমার? কেন কেন যেন অমনি লাগে, আমি যেন কামের জ্বালা যেন বড় জড়তে হয়ে পড়েছি, বড় যেন বিচলিত হয়ে যাচ্ছি। আজ কেন কেন যেন কামের জ্বালায় যেন সারাঙ্গ যেন আগুনায় দেন দাও দাও করে জ্বলে যাচ্ছে। মন যেন তাই চাই তার কাছে ছুটে যাই। যেন ঝলসে নয়নি একই রূপ আজ হেরিনু, হেন রূপ থেকে আজ বড় মুগ্ধ হইয়াছি। সত্যি আজ তুমি অপূর্ব দেখতে। আমি তোমাকে বলছিলাম, বিশ্বাস করো, আমি তোমায় দেখে বড় বিচলিত করেছি। তোমার প্রতি যেন বড় পাগল হয়ে পড়েছি। তোমার রূপে যেন আমায় বড় পাগল করে তুলেছ। এসো এসো আমার বাহু ধরে এসো, আমার কাবির প্রাণীকে শীতল করো। দেখো দেখো তুমি আমার প্রেম আলিঙ্গন। কখনো নয়। আজ তুমি অমন ভাবি পাগলিনী নেয় আমার দিকে ছুটে আসছো কেন? বিশ্বাস করো, আমি তোমার ছাড়া বাঁচবো না। তাই তুমি যেন আমার কাছ থেকে দূরে যেও না। এসো, আমার প্রাণীকে তুমি সান্ত্বনা দেবে সুন্দরী। না, এ কি বলছো? হ্যাঁ, আজ তুমি আমায় কাছে পেতে চাও? সত্যি। তবে শোন যুবক, আজ যদি তুমি আমায় কাছে পেতে চাও, তবে যেন তোমায় কিছু কর্ম করতে হবে। তোমায় পেতে গেলে আমায় কিছু কর্ম করতে হবে। সত্যি? বিলম্ব নয়, অবিলম্বে প্রকাশ করো, এমন কি কর্ম করলে আমি তোমায় পাবো। তাই তো তুমি আর আমার কাছে বিলম্ব না করে অবিলম্বে ছুটে যাবে তোমাদের সেই গোসা ঘরে। সেটি গোসা ঘরে প্রবেশ করে থাকবে, যেই যাবে তার সঙ্গে 3 সপ্তাহ আবদ্ধ করে শুধুমাত্র এই বিয়ের কথা তুলে ধরবে। তাহলে তুমি আমায় কাছে পাবে যুবক। আমি চম্পক নগরী সে রাজপ্রাসাদে ফিরে না গিয়ে আমি ছুটে যাব সে চম্পক নগরে রইয়াছি গসাঘর। ওই গসাঘরে প্রবেশ করলে আমি তোমায় ভাবো। সত্যি
কথা দিলে তো? হ্যাঁ। বেশ, আমি তাই যাচ্ছি। তবে একটি কথা শোনো। বলো। তুমি যেন আমায় ছেড়ে পালিয়ে যাবে না তো? না না না, তোমার ছেড়ে আমি কখনো পালিয়ে যাব না। তুমি যতক্ষণ না আসবি আমি এই বটবৃক্ষের নিচে বিলম্ব করবো যুবক। কথা দিলে? হ্যাঁ। বেশ, তবে আমি আসি। তুমি যেন আমার পথে নিচে থাকবে। আমি নিশ্চয়ই কর্ম করে আমি তোমার নিকটে অবশ্যই ফিরে আসবো, অবশ্যই ফিরে আসবো। মহামূর্খ দাম্ভিক দুরাচার, তুই সামান্য মানব হয়ে এই দেবী কন্যার সাথে করবে দেবী সম্মান। হারে হারে বুঝিয়ে দিব রে চার, এই দেবীর সঙ্গে বাদ বিসম্বাদ করলে তোমার কতটা কষ্ট হতে পারে তুমি ভেবেছিলে চা তোমার পুত্রকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুমি রাজার সিংহাসন লাভ করাবে? আমি কিছুতেই হতে দিব না চা। আমি হই শিবদহিতা, পাতালবাসিনী, অষ্টকোটি নাগের জননী দেবী মনসা। তুমি যদি চাঁদ চলো ডালে ডালে, আমি চলবো পাতায় পাতায়। তাই আমার শোন হতে চলল, কিন্তু কই ওই লাখাইটা আমার ফিরে এলো না। ওরে হতভাগ্য সন্তান আমার, তুই তো জানিস বাবা, তোকে না দেখলে এক মুহূর্ত আমি স্থির হয়ে থাকতে পারি না। ওরে হতভাগ্য সন্তান আমার, তুই তো জানিস বাবা, আরে কতক্ষণ এমনি ভাবে বাটি ভরা দুগ্ধ নিয়ে আমি তোর জন্য পথ বানিয়ে থাকবো লাখাই। আয়নারে লাখাই, একটি বার তোর এই হতভাগী মাকে মা মা বলে রেখে সান্ত্বনা দে না। তোকে না দেখলে যে আমি এক মুহূর্ত স্থির হয়ে থাকতে পারি না লাখাই। ক্ষণিকের জন্য যেন যদি চোখের আড়াল হয়ে যাস, আমার কাছে যেন সারা পৃথিবী অন্ধকার হয়ে যায় লাখাই। না লাখাই রে, ও কোথায় গেলি রে? ওরে বাবি লাখা, একবার মা বলে
একই আমি শুনছি রাজবাড়ি দেখে যেন কান্না করছে, যেই রাজবাড়িতে হাসির শুধু খুশির বন্যা বয়ে গেছে, আজ হঠাৎ কেন কার আমি কান্নার কণ্ঠস্বর শুনছি। না না, বিলম্ব করবো না, অতি শীঘ্র গিয়ে আমি দেখি। বৌমা, বৌমা, মন্ত্রী কাকু, বৌমা, এমন কি হয়েছে বৌমা? আমার সবই নিঃস্ব হয়ে গেল গো কাকা বাবু। কি বললে বৌমা? মনে হয় আমার বুকের মানিক আমি চিরদিনের মতো। বৌমা না, এই কথা বলবে না বৌমা। তোমার এমন কি হয়েছে বৌমা, বলো তোমার মনের কথা খুলে বলো। আমার লখাই গো। লখাই? তার মানে আমার দাদু ভাই, আমার দাদু ভাইয়ের এমন কি হয়েছে বৌমা, খুলে বলো। আমার দাদু ভাইয়ের কি হয়েছে? আপনি আমার লখাইকে সকাল 10টার সময় স্কুলে দিয়েছিলেন না? হ্যাঁ হ্যাঁ বৌমা। কিন্তু অবসর হয়ে গেল, আমার লখাই তো এখনো ফিরে এলো না। কি বললে বৌমা? লখাই না ফিরে এলে আমি কিভাবে থাকবো? সকালে 10টায় গিয়েছিল দুর্লভ লক্ষিন্দর পাঠশালায়, এখনো পর্যন্ত গৃহে ফিরেনি। বৌমা আর কান্না করবে না মা, একটি বাড়ি নয়নের জলে মুছে ফেলো বৌমা। আমি থাকবো না কাকা বাবু। আপনি কি বলছেন গো? আমি থাকতে কেন তুমি নয়নের জলে ফেলবে বৌমা? কাকা বাবু, আমি এর আগে 6টি সন্তানকে হারিয়েছি গো। যদি এই সন্তানকেও আমি হারিয়ে দিই, এই হতভাগীকে কে মা? বেশ বৌমা, আমি দেখছি এই চম্পকনগর আমি খুঁজে দেখবো আমি কোথায় আছে আমার দাদু ভাই। যেখান থেকে হোক না কেন
তোমারই কোলে আমার দাদু ভাইকে আমি ফিরে এনে দেবো বৌমা। তাই যেন হয় গো কাকা বাবু, তাই যেন হয়। আজকের এই দিনে এই দুঃখিনীর সন্তানকে একটিবারের জন্য ফিরিয়ে দিই। না বৌমা না, তবে আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি বৌমা, দাদু ভাইকে যদি আমি খুঁজে না পাই তোমাকে আমি এই মুখ দেখাবো না বৌমা, আমি আর এখানে ফিরে আসবো না বৌমা। কাকা বাবু, আমি আসবো না, তোমাকে কথা দিলাম। সন্তান হারাবার যন্ত্রণা সব বাবা মায়েরা জানে না গো। যে বাবা মা একেবারে সন্তানকে হারিয়েছে সেই বাবা মায়েরাই জানে সন্তান হারাবার কি যন্ত্রণা। আমি যে সন্তান হারা মা গো, মা। ভগবানকে বলবো গো ভগবান, যেমনি এই দুঃখিনীকে তুমি সন্তান হারা করেছ, এই পৃথিবীর কোনো মাকে এমনি ভাবে তুমি সন্তান হারা করে দিও না। কোনো মা যে সন্তানকে হারিয়েছি সন্তান সহ্য করতে পারবে না গো। আমার জন্য কিচ্ছু ভালো লাগে না, কি করি না করি আমার এই সেই মনের কথা কার কাছে প্রকাশ করি। এই গসাঘরে আমি প্রবেশ করেছি, আর বিলম্ব নয়, অবিলম্বে এই গসাঘরের এই দ্বারখানা আমি বন্ধ করে দিলাম, বন্ধ করে দিলাম। দাদু ভাই, দাদু ভাই, একই চম্পকের নগরে খুঁজে আমরা দাদু ভাইকে আমি পেলাম না। ওগো ওগো চম্পকের নগরের মা-মাসিরা, তোমরা কি দেখেছো আমার দাদু ভাইকে? যদি আমার দাদু ভাইকে দেখে থাকো তাহলে একটিবারে বলে দাও না আমার দাদু ভাই কোথায় লুকিয়ে রয়েছে। দাদু ভাই, ঠিকই সবে ভুলে গেছি দাদু ভাই, ছোটবেলা আমরা যুগলে কত খেলাধুলা করেছিলাম, তুই আমার পিঠিতে চড়ে কত ঘুরেছিস সে কথা ভুলে গেছি দাদু ভাই। দাদু ভাই, একটিবারের জন্য দাদু দাদু বলে আমার কাছে ফিরে আয়, আমার কাছে ফিরে আয়। একই আমি দেখছি রাজবাড়ির সব দিকে আমি দেখলাম, কিন্তু দাদু ভাইকে পেলাম না। হঠাৎই দেখছি গোসা মন্দিরের দরজা কেন বন্ধ রয়েছে? তাহলে আমার দাদু ভাই এখানে কি লুকিয়ে রয়েছে? না না, একটিবার আমি দেখি আমার দাদু ভাই যদি থাকে এখানে, তাহলে আমার এটাকে সত্যি সত্যি সারা দেবে, সত্যি সত্যি সারা দেবে। দাদু ভাই, দাদু ভাই, এ তো মনে হচ্ছে মন্ত্রী দাদুর সে কণ্ঠস্বর। ও, আমি শীঘ্র মাঝে ফিরে যাইনি তো, তাই বুড়ো মানুষটা খুঁজতে খুঁজতে যেন এই গসাঘরের দিকে এগিয়ে এসেছে। না, আমায় সাড়া দিতে হবে। কে? মন্ত্রী দাদু নাকি? হয়তো কে যেন সাড়া দিল, মন্ত্রী দাদু বলল। না না, বুঝতে পেরেছি আমার দাদু ভাই হয়তো লুকিয়ে রয়েছে, আরেকটু পরে দেখবো। দাদু ভাই, ও দাদু ভাই, এই তো আমি গসাঘরের ভেতরেই আছি। দাদু ভাই,
এমনই কি অভাবে পড়েছে তার জন্য গোসা মন্দিরের দরজা বন্ধ করে লুকিয়ে রয়েছি? একটি বারের জন্য ভেবে দেখেছিস? তোর জন্য তোর মা তোর জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে, আর গোসা মন্দিরে কেন? ফিরে আয় ওরে আমার পক্ষে, ফিরে আয়। দাদু, জননী যেন আমার বিহনে বড় পাগল হয়ে পড়েছে, তাই তো? তবে একটি কথা দাদু, এই গসা করেতে বেরোতে পারি, বেরোনোর অগ্রে আমার সঙ্গে তোমায় এসে 3 সত্য অঙ্গীকার করতে হবে। এ কি বলছিস দাদু? হ্যাঁ দাদু। এমন কি কথা বলবি তার জন্য তোর সঙ্গে আমাকে 3 সত্য অঙ্গীকারই করতে হবে? আর যদি না করো, প্রয়োজন পড়লে আমি সারাটি জীবন এই গসা করে দ্বারখানা বন্ধ করে রেখে দেবো। না না দাদু ভাই, এ কথা বলিস রে। ওরে আমি তোর মাকে কথা দিয়েছি, তোকে যদি ঘিরে না ফিরে নিয়ে যেতে পারি, ওরে আমি মুখ দেখাবো না। তবে বলো, 1 সত্য, 2 সত্য, সত্য 3 বার। 1 সত্য, 2 সত্য, সত্য 3 বার। এই সত্য লঙ্ঘন করিলে কেউ না পাইবে নিস্তার। এই সত্য লঙ্ঘন করিতে পাইবে না বিস্তার। বেশ, তাই এই মুহূর্তে আমি এই গসা ঘরের দ্বারখানা আমি মুক্ত করে দিচ্ছি। এসো দাদু ভাই, দাদু ভাই। ওরে মুখখানা যেন শুকিয়ে গেছে দাদু ভাই, মনে হচ্ছে কিছু কিছু মুখে দেশ নেই। চলো দাদু ভাই, অতি শীঘ্র গৃহে ফিরে চল। যাবো তো, তার জন্য তো আমি তোমায় সেই 3 সত্য অঙ্গীকার করিয়েছি। এই কথা তুমি আমার কাছ থেকে শুনবে না? সত্যই দাদু ভাই, আমি ভুলে গেছিলাম। তোর মুখখানা দেখে যেন আমি সবকিছু ভুলে যাচ্ছি দাদু ভাই। ওরে বললা, কিসের জন্য আমাকে 3 সত্য অঙ্গীকারই সত্যই করেছিলে? দাদু, তুমি আমায় ছোট থেকে কোলে পিঠে করে এতটি বড় করে তুলেছো। আমি যখন যা চেয়েছি তুমি আমায় তাই দিয়েছো। সত্যই দাদু কোনোদিন ভাই। কোনো কিছু অভাব দাওনি, কিন্তু আজ আমি যদি নতুন করে তোমার কাছে কিছু চাই, এমন কি জিনিস চাইবে দাদু ভাই? বল, ওরে খুলে বল একটি বারের জন্য। বেশ, তবে আমার চাওয়া তোমার কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি, কেমন? তাই কর্ণপাত করে শোনো দাদু। বেশ, তাই বলো। পথ চলতে চলতে আমার মনের মধ্যে যে কথাটি লুকোনো রয়েছে, সেই কথাটি আমি তোমার কাছে প্রকাশ করছি। সত্যই বলেছিস দাদু ভাই, আমরা পথ চলতে চলতে তোর মনেরই কথা আমি শুনবো। তাই বেশ। চলো দাদু ভাই। শোনো শোনো ও মোর দাদু, বলি যে তো মারে। দাদু ভাই। শোনো শোনো ও মোর দাদু, বলি যে তো মারে। দাদু ভাই, স্কুলেতে আড়ে যা বহুনা, এ কি বলছিস দাদু ভাই? স্কুলেতে আর যা বহুনা, দাদু ভাই কেন স্কুলে যাবি না? ভুলিয়ে যা নাই গো। শোনো শোনো ও মোর দাদু, বলি যে তো মারে। দাদু ভাই, চলো দাদু ভাই চল। লিখা পড়া ভালো লাগে না। দাদু ভাই, একই কথা বলছিস দাদু ভাই? কিসের জন্য লেখাপড়াই মনে বসে না? লিখা পড়া ভালো লাগে না। বলিয়ে যা লাগাই গো। শোনো শোনো ও মোর দাদু, বলি যে তো মারে। দাদু ভাই, এই কথা বলিস না, দাদু ভাই চল। চল, অতি শীঘ্র গৃহে ফিরে চল। দাদু,
মন যেন চাই না চাই সে পাঠশালায়, লেখাপড়ায় যেন মন বসে না। দাদু ভাই, এমন কি হয়েছে তার জন্য পাঠশালায় যেতে মনে বসে না, লেখাপড়া করতে মনে বসে না? এমন কি হয়েছে? সত্যি দাদু, আমি যদি না বলি তুমি কি করে জানতে পারো? সত্যই বলেছি দাদু ভাই, তোর মনেরই কথা যদি খুলে না বলিস তাহলে আমি কি করে বুঝতে পারবো বল? বেশ, তাই শোনো। আরে সামনে সপ্তাহে ও আমার দাদু, তুই আমার থেকে বেগো, শোনো শোনো ও আমার দাদু, বলি যে দাদু ভাই, ঠিকই বলছিস দাদু ভাই। পিতার ঘরে গিয়ে বলবি আমার এই সে বিয়ের কথা। আমি যেন বিয়ের জন্য বড় বিচলিত হয়ে পড়েছি, আমি জন্য বিয়ের জন্য বড় পাগল হয়ে পড়েছি দাদু। সত্যই দাদু ভাই, আমি বিয়ে করতে চাই। তুই যদি আমাকে বলে সে কথা আমি তো করতে পারবো না, সে কথা আমি দিতে পারবো না। তবে তোমাকে আমি কথা দিচ্ছি দাদু ভাই, তোর পিতাকে বলে যেই করে হোক না কেন তোর বিয়ের ব্যবস্থা আমি করব, আমি কথা দিলাম। কথা দিলে তো? হ্যাঁ দাদু আর ভাই। যদি আমার কথা মতো কাজ জোড়া হয়, ওই যে সে দেখো সম্মুখে রইয়াছে সে ওই গঙ্গা, ওই গঙ্গাতে গিয়ে আমার প্রাণকে বিসর্জন দিয়ে দাও। না দাদু ভাই না, ওরে 10টি নয় 22টি নয়, একটি মাত্র আমার দাদু ভাই, ওরে ছোট থেকে লালন পালন করে তোকে আমি এই শিক্ষা দিলাম দাদু ভাই, তুই ওরে এই বিলম্ব না। কথা বলবি না। চলো দাদু, চলো শীঘ্র মাঝে ফিরে আমার পিতার কর্ণে তুলে দেবে এই আমার এই শিবির মহামন্ত্রটুকু। বেশ দাদু ভাই, তাই চলো দাদু ভাই চলো, অতি শীঘ্র তোর পিতাকে তোর বিয়েরই কথা আমি বলবো। হে না, তাই এসো দাদু ভাই। তাই চলো।